বসবাস করার জন্য একটা কলিজা ঠান্ডা করা পরিবেশ। কারণটা দেখতে পাচ্ছেন পেছনে মেট্রো রেলের যে লাইনটা অলরেডি মেট্রো রেলে একটা যাচ্ছে। মেট্রো রেলের সাউথ স্টেশন যেটা উত্তরার, সেই সাউথ স্টেশনের সাথে লাগানো একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট। 44 কাঠা একটা ল্যান্ডের উপরেই 4টা টাওয়ার হবে যেখানে আপনি বসবাস করতে পারবেন। এখানে BG+13 অর্থাৎ 14 তলা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ার, এবং এখানে পার্কিং সুবিধা থেকে শুরু করে সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেহেতু এখানে খেলার জায়গা, জিমনেশিয়াম, সুইমিং পুল এবং নামাজের জায়গা সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু থাকবে। তো আমি বলবো যে এখানে 1500 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং 2150 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, দুই ধরনের সাইজ রয়েছে। ম্যাক্সিমাম শেয়ার কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে এবং সয়েল টেস্টের কাজটাও কিন্তু শুরু করে ফেলেছে। মানে এই ভবনটা কিন্তু এখন বলা যায় নির্মাণাধীন, কারণ হচ্ছে সয়েল টেস্টের যে কাজ সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং এখানকার যারা উদ্যোক্তা তারা কিন্তু খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বস্ত, এবং তারা অনেকগুলো প্রজেক্ট, ল্যান্ড শেয়ার প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট অনেকগুলো এখানে এই এলাকার মধ্যে হ্যান্ডওভার দিয়েছে তারা। তো আমি বলবো যে মডার্ন সিটি 2 অর্থাৎ তাদের মডার্ন সিটি 1 নামে একটা প্রজেক্ট ছিল, সেটা অলরেডি সোল্ড আউট এবং সেটা নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম। এবং মডার্ন সিটি 2 তাদের আরেকটা নতুন প্রজেক্ট, যেটাও এখন সেল কিন্তু একেবারেই শেষের দিকে, অল্প কিছু শেয়ার বাকি আছে। তো যারা নিতে চান আমি বলবো দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন। এবং আমি একটু বলতে চাই আপনাদেরকে নাগরিক ফ্যাসিলিটিসের কথা। দেখেন উত্তরার দিয়াবাড়ি এই এলাকাটা কিন্তু এখন সবার নজরে, কারণ এই এলাকাতে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ, কারণ সবকিছু সাজানো গোছানো শৃঙ্খল মেইনটেইন করে আসলে এখানে বিল্ডিংগুলো করা হয়। রাস্তাঘাট অনেক প্রশস্ত, এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক মাঝখানে হচ্ছে মেট্রো রেলের লাইন এবং রাস্তা। ডান হাতে চলে গেল মিরপুর DOSS এবং সাউথ মেট্রো রেলের স্টেশন, বাম পাশে চলে গেল সেন্টার অর্থাৎ মেট্রো রেলের সেন্টার যেটা, এবং এইটার ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, BGME এর কার্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। পাশেই রয়েছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। এরকম কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে। আমার হাতের বাম পাশে যদি আমি যাই সেক্ষেত্রে MIST যেটা ইউনিভার্সিটি এবং BUP সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে পরিচালিত যে ইউনিভার্সিটিগুলো সেগুলো কিন্তু এটার পাশে। তো আমি আপনাদেরকে বলি যে এই যে রাস্তাটার উপর আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কিন্তু মেট্রো লাইনের যে রাস্তা সেখান দিয়ে সরাসরি চলে আসে। এখন 30 ফিট রয়েছে, এটা প্রস্তাবিত 60 ফিট, এবং এই রাস্তাটা চলে যাবে সরাসরি মিরপুর দিয়াবাড়ির দিকে। এবং মূলত যে প্রজেক্টটা নিয়ে আমি আজকে কথা বলতেছি, এই প্রজেক্টটার চারপাশেও কিন্তু রাস্তা রয়েছে এবং সামনে রাস্তার হচ্ছে 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা। তো আমি বলবো যে এরকম একটা দারুণ লোকেশনে যদি বসবাস করতে চান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং শপিং মল সব কিছুর কিন্তু এটার আশেপাশে রয়েছে। আপনার নাগরিক ফ্যাসিলিটি যদি বলেন, লেক রয়েছে অনেকগুলো, কারণ এই দিয়াবাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর লেক রয়েছে এবং লেকগুলো খুব সুন্দর করে আপনি জানেন যে সাজানো গোছানো রয়েছে এবং সংস্কারও করা হবে ইন ফিউচারে। এখানে প্রচুর বিনোদন কেন্দ্র হিসেবে অনেকেই এখানে ঘুরতেও আসেন এই এলাকাটাতে। তো আমি বলবো যে আসলে নাগরিক ফ্যাসিলিটিসের মধ্যে সবকিছু যেহেতু এখানে রয়েছে, বসবাস করার জন্য বেস্ট একটা প্লেস। আমি বলবো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, কত টাকা এখানে শেয়ার মূল্য এবং কত টাকা আপনার পরবর্তীতে কনস্ট্রাকশনের মূল্যটা পড়বে, এবং এটা যখন হ্যান্ডওভার হবে আপনি যদি বিক্রিও করতে চান কত টাকায় সেল করতে পারবেন এবং কত দিনে এটা হ্যান্ডওভার পাবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই প্রজেক্টের যারা উদ্যোক্তা, আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার ভাই এবং মুসা ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইজান, আপনাদের এটার নাম হচ্ছে মডার্ন সিটি 2। এর আগে আমরা মডার্ন সিটি 1 দিয়ে আরেকটা ভিডিও করেছিলাম, সেটা তো অলরেডি সোল্ড আউট এবং ওইটা থেকে আপনারা নির্মাণ শুরু করেছেন? হ্যাঁ, ওটা নির্মাণ শুরু করার জন্য প্রসেসিং চলতেছে। আর এই প্রজেক্টটা তো অলরেডি আপনারা সয়েল টেস্ট শুরু করে দিয়েছেন। আচ্ছা, আমরা প্রজেক্টের দিকে যাব এবং আমাদের দর্শকদেরকেও একটু ডিটেইলে জানানোর চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন। আমি আপনাকে বলি, এই যে এটা হলো 17 নম্বরের লেক, ঠিক আছে? এটা যখন বসতি শুরু হবে পরিষ্কার করবে, এখানে গ্রিন স্পেস আছে, এগুলো রাজুকের, ঠিক আছে? তারপরে হলো খেলার মাঠ। আমাদের এই প্রজেক্ট থেকে লেক এবং খেলার মাঠ একদম ওয়াকিং ডিস্টেন্স, কত 1 মিনিটের রাস্তা, দেখেন। হ্যাঁ, আর হলো আমি আরেকটা কথা আপনার যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলবো, উত্তরা যে অবস্থা বিল্ডিং হচ্ছে বা DOSS মিরপুর যে এই ঘনবসতি, কিন্তু আমাদের মডার্ন সিটি 2টা একদম নিরিবিলি, একদম রিল্যাক্স। এটার আপনার পশ্চিমে পানি উন্নয়নের জায়গা, ওখানে সারা জীবন পানি থাকবে। এদিকে 18 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর একদম খোলামেলা, আর আমাদের এইটা আরো নিরিবিলি। এই জন্য আমি যারা আপনার ভিডিওর মাধ্যমে আসবে, হ্যাঁ, তাদের প্রতি রিকোয়েস্ট করতেছি এটা অন্তত আসে একটু দেখো পরিবেশটা। যেহেতু আমরা একটা রেস্ট্রি করছি, দ্বিতীয় রেস্ট্রি করছি, তৃতীয় রেস্ট্রি আমাদের 3 তারিখ, আর চতুর্থ রেস্ট্রি আমাদের আগামী মাসের 30 তারিখ। আচ্ছা, এখন যারা 3 তারিখে আসবে ওনাদেরকে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। যারা প্রবাসী আছে বা দেশের ভাই বেড়াদার আছে সবাই আসুক, আসে এটা দেখে সিদ্ধান্ত নিতে পারে। এখানে
অলরেডি নির্মাণ কার্যক্রমের একটা প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনটা আপনার ধাপে ধাপে দিচ্ছেন। জি, দিচ্ছি। এখন এই 3 তারিখের রেজিস্ট্রেশনের মধ্যে যদি কেউ নেয় তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনারা করে দিবেন আমাদের দর্শকদের জন্য। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই। এই আপনাদের এই যে 60 ফিটের যে প্রস্তাবিত রাস্তা, এইটা থেকে আবার আপনার প্রজেক্টে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা 25 ফিট। আচ্ছা, 25 ফিট রাস্তা। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক বাম হাতে আপনাদের মূলত ল্যান্ড শুরুটা কোন জায়গা থেকে? এখান থেকে শুরু। এখান থেকে শুরু। এই যে পিছনে যে সাদা গাড়িটা আছে ওই পর্যন্ত আমাদের একদম সামনে 2টা বিল্ডিং হবে, পিছনে 2টা বিল্ডিং হবে। অলরেডি আমরা তো প্রথম রেজিস্ট্রি করছি, সবাই নাম সাইনবোর্ডে ঝুলাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, ক্রয় সূত্রে মালিকদের। জি, ওকে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি ক্রয় সূত্রে যারা শেয়ার হোল্ডার, শেয়ার যারা কিনেছেন তারাও এখানে নামের তালিকার মধ্যে তাদের নাম চলে আসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এছাড়াও তো আরো অনেকেই কিনেছে, এখানে তো সব নাম দেওয়া সম্ভব হয় না। এখানে মাত্র 32 জনের নাম দেওয়া আছে, তাও আবার এখানে একাধিক কিনেছে, কেউ 2টা কেউ 3টা এরকম করে। আর এখানে রুফটপে বসে যে মেট্রো রেল যাচ্ছে আসতেছে, হ্যাঁ এই যে এরকম ভিউগুলো দেখতে পারবে। ঠিক আছে, এই যে মেট্রো রেল কিন্তু যাচ্ছে আসতেছে, খুবই সুন্দর। জি, খুব সুন্দর। আর মেট্রো রেলের পাশে মানে হচ্ছে যাতায়াত ব্যবস্থা, তো আসলে এটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই যে কতটা ভালো ফ্যাসিলিটিস এখান থেকে পাচ্ছে আমাদের দর্শকরা। তো আমরা যেটা বললাম যে আপনাদের জমি এটা সহ, হ্যাঁ এই যে বাউন্ডারি সহ এটা স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে মেইন গেটটা কি এখান থেকে? হ্যাঁ, এখান থেকে আমরা 3 তারিখে এই জমিটা রেজিস্ট্রি করব ইনশাআল্লাহ। রেজিস্ট্রি করার পর আমরা পুরাটা 10 ইঞ্চি ওয়াল করে বাউন্ডারি করে ফেলাবো। আমরা একটু দেখাই, একটু ভেতরে যাই, সয়েল টেস্টের কাজটা একটু দেখাতে চাই। এই পাশে আমি যদি দেখাই, দেখেন উত্তরার 18 নম্বর সেক্টরের যে রাজুকের যে আবাসিক ভবনগুলা, সেটা কিন্তু আপনাদের এই প্রজেক্টের ঠিক পেছনে, তাই তো? জি জি জি। এইটার পরিবেশটা আসলে এত সুন্দর, এখানে যখন বিল্ডিং হয়ে যাবে মানে কোলাহল মুক্ত পরিবেশ একদম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এখান থেকে অনেকগুলো জায়গায়, যেমন হচ্ছে যে যাতায়াতের জন্য যদি আমরা হিসাব করি, মিরপুর দিয়ে ঢাকার যে কোনো দিকে গুলশান বনানী এবং অন্যান্য যে সায়েন্স ল্যাব অথবা সংসদ ভবন, এখান থেকে সাউথ স্টেশন উঠলে ঢাকা শহর যেখানে মনে আছে আপনি মোটামুটি 1 ঘন্টার ভিতর যেতে পারবেন। একদম মতিঝিল পর্যন্ত এখান থেকে যাওয়া যাচ্ছে সহজে। এছাড়া পাশেই রয়েছে এয়ারপোর্ট, পাশে এয়ারপোর্ট, উত্তরা এই এরিয়াটা পুরাটা এরিয়া, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা তো আমি আগেই বলেছি। আচ্ছা, সয়েল টেস্টের কাজটা চলতেছে। ভাই, কয়টা বোরিং হবে আপনাদের এখানে? 18টা। ওকে, 18টা বোরিং হবে এখানে। ফাইলিংটা আমাদের টার্গেট আর কি 27 সালের জুন জুলাইতে টার্গেট ইনশাআল্লাহ কাজ শুরু করে দেওয়া। 27 জুন জুলাইতে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যদি ধরি যে সামনের বছরের, হ্যাঁ তার আগে আমরা কাজ শুরু করব। একটু টাইমটা বেশি নিলাম যেন যারা আমাদের কাস্টমার ওদের মনটা খারাপ না হয়, আমরা একদিন মতো কথাটা রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। হ্যান্ডওভারের প্ল্যান রাখছেন কতদিন পরে? এটা আমরা হ্যান্ডওভার মোটামুটি আমরা 48 মাসে হ্যান্ডওভার করব। 48 মাস কাজ শুরু হওয়ার 48 মাস কাজ শুরু হওয়ার পরে, যেহেতু 4টা টাওয়ার আসলে একসাথে এক ধাপে তো হবে আসলে। এবং এখানে আপনারা যে নাগরিক সেমি কন্ডোমিনিয়াম বলতে যেটা বলছিলাম যে আসলে সুইমিং পুল, খেলার মাঠ, মাঝখানে খেলার জায়গা রেখেছেন, জি জি, প্লেগ্রাউন্ড থাকবে, সবগুলো থাকবে। আচ্ছা, মানে 4টা টাওয়ার, 4টা মাঝখানেই প্লেগ্রাউন্ডটা থাকবে। জি, আচ্ছা, ওকে। তো ভাইজান এখানে 1500 এবং হচ্ছে 2150 স্কয়ার ফিট সিলেকশনে নাকি আপনারা লটারিতে হবে? পার্কিং সবাই পাবে কিনা? পার্কিং সবাই পাবে। জি। আর ভবন হবে তো BG+13 জি, 14 তলা। রাজুকের প্ল্যান পাশের ব্যাপারে আপনারা কি উদ্যোগ? হ্যাঁ, অলরেডি আমরা রাজুকে ইঞ্জিনিয়ারকে ফেলানোর জন্য সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি ওনাদের পক্ষ থেকে এই যে সলটে শুরু করছে। হ্যাঁ, রাজুকের ফাইল জমা দেওয়ার পরে আমাদের কাজের গতি আরো বেড়ে যাবে আর কি ইনশাআল্লাহ। অলরেডি যেহেতু আমরা কয়েকজন মালিক থেকে জমি নিচ্ছি, কিছু মালিক থেকে তো জমি নিয়ে নিচ্ছি অলরেডি। আপনাকে বললাম যে আমরা একটা দ্বিতীয় রেজিস্ট্রি শেষ, তৃতীয় রেজিস্ট্রি হলো আমাদের 3 তারিখের পরে সমস্ত ডকুমেন্ট আমরা রাজুকে হস্তান্তর করবো ইনশাআল্লাহ। মোটামুটি 5 থেকে 6 মাসের ভিতরে আমাদের এটা আপনারা পারমিশনটা পেয়ে যাবেন, এরপরে গিয়ে কাজ শুরু করবেন। কনস্ট্রাকশন যে আপনাদের শুরু হবে, নির্মাণ কাজটা, এই নির্মাণের যে খরচটা সেটা কিভাবে কোন সিস্টেমে পরিশোধ করতে হবে? এটা কিস্তি আকারে পরিশোধ করবে, কিন্তু আমি বলি এটা হলো কারো উপর কোনো চাপ সৃষ্টি করা হবে না। যে আমাদের ফাইলিংটা লাগবে, তখন আমাদের এখানে প্রায় 195টা শেয়ার হোল্ডার হবে। হ্যাঁ, 4টা বিল্ডিং মিলে 195টা শেয়ার হোল্ডার হারাহারি ভাবে ভাগ করে দিবে। ঠিক আছে, এই এতটুকু। এটা ধাপে ধরেন ফাইলিং একটা স্টেজ, গ্রাউন্ড ফ্লোরের একটা স্টেজ, প্রথম তলা একটা স্টেজের ওয়ারে আমরা টাকা নির্ধারণ করবো। রাজুকে মানে প্ল্যান পাস হওয়ার পরে, এস্টিমেট আসার পরে আমরা ওইটা সব আমাদের কাস্টমারদেরকে জানিয়ে দেবো যে এত টাকা খরচ হবে, এত কিস্তিতে আমরা দিতে পারবো। একটা এস্টিমেট দিয়ে দিবেন, এরপরে খরচ করার পরে গিয়ে তো একটা হিসাব হবে, হ্যাঁ, যে কত হলো খরচটা। তারপর এখানে আমাদের এই প্রজেক্টের জন্য আলাদা ম্যানেজার থাকবে, আলাদা অফিস রুম তো অলরেডি করছি, দেখছেন। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদের শেয়ার হোল্ডাররা আইসা সমস্ত খবর সার্বক্ষণিক নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা একটা অ্যাপ তৈরি করে দিচ্ছি। ধরেন আমি কত
টাকা দিলাম, হ্যাঁ আমাদের এমডি সাহেব কত টাকা দিল, আপনি কাস্টমার আপনি কত টাকা দিলেন, সব অ্যাপসে আপনি জানতে পারবেন। বাহ, মানে সে একদম জি জি নিট এন্ড ক্লিন সবকিছু হিসাব নিকাশ থাকবে, সে সব সময় দেখতে পারবে, হ্যাঁ সব সময় দেখতে ওপেন পারবেন। থাকবে। জি জি। আচ্ছা, তো এখানে শেয়ার মূল্য কোনটার জন্য কত রাখছেন? আচ্ছা, শেয়ার মূল্য তো আমরা প্রথম রেজিস্ট্রিতে একটু মোটামুটি ছাড় দিয়ে দিয়েছিলাম, যেহেতু জমি অনেকগুলো জমি রেজিস্ট্রি হয়ে গেছে, হ্যাঁ অলরেডি শেয়ার অনেকগুলো বিক্রি আমরা হয়ে গেছে। জমিটার শেয়ার মূল্য একটু বাড়াইয়েছি। তারপর যারা 3 তারিখ রেজিস্ট্রিতে নিতে চাচ্ছে ওনাদেরকে আমরা একটা কনসিডার করে দিব, আমরা আগের রেটে রাখবো 27 লক্ষ টাকা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 27 লক্ষ টাকা মানে আগের রেটেই আপনারা এখন দিচ্ছেন, মানে এটা কিন্তু আসলে দামটা এখন বর্তমানে বেশি, জি, বাট আপনারা কমায়ে আগের রেটে রাখছেন, বিষয়টা এরকম? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তারপরে যদি এখানে কেউ আসে আপনার এই যে ভিডিও দেখা, আমি ইনশাল্লাহ ওনার যে আসবে ওনাকে একটা সম্মান করা হবে। এছাড়াও তো আসলে ভাই আপনাদের তো আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি, এবং আপনারা এই অত্র এলাকার মধ্যে প্রচুর প্রজেক্ট করেছেন, হ্যান্ডওভার হয়েছে অনেক। আপনাদের বিশ্বস্ততা এবং ট্রাস্টের আসলে কোনো বিন্দু পরিমাণ কোনো অভাব নেই এখানে। আসলে যারা আপনাদের কাছ থেকে শেয়ার কিনে তারা আপনাদেরকে চিনে জানে বুঝে, এবং আপনারা দীর্ঘদিন ধরে আইসা আমাদের অফিস ভিজিট করতে পারে। আমার অফিসটা যে মেট্রো রেল স্টেশনের পাশে, আরবালি মেম্বার রোড। হ্যাঁ, আমাদের আরো এই পুরা এরিয়াতে, আমাদের প্রত্যেক এরিয়াতে গেলে আপনি একটা না একটা বিল্ডিং আমাদের পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি উত্তরা সাউথ স্টেশনে যান, সেন্টারে যান, মেট্রো রেল ডিপুর পাশে আমাদের বড় বড় প্রজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি, অনেক সুন্দর। তো ভাই কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? এটা অনুমানিক 2300 টাকা থেকে 2400 টাকা স্কয়ার ফিট লাগবে। 2300 থেকে 2400। তো এটা আমরা ল্যান্ড শেয়ার প্রজেক্ট, এখানে আমরা পুরা বিল্ডিংটা আমরা পাথর ঢালাই হবে। হ্যাঁ, আর রড আমরা একেএস বা বিএসআরএম যেটা আমাদের শেয়ার হোল্ডাররা বলে যে ওইটা আমরা দিব। এখানে কোনো গোজামিল বা কোনো কিছু থাকবে না, স্বচ্ছতা। যা কিনবে ওই যে অ্যাপস এর মাধ্যমে সব সদস্য দেখতে পারবে, যা আজকে 7 ইঞ্চ সিমেন্ট কেনা হলো, বিএসআরএম রড কেনা হলো, কত টন কি আসবে সব দেখতে পারবে। আচ্ছা, তো পরবর্তীতে যখন হচ্ছে এটা রেডি হয়ে যাবে, জি জি, খরচ যা হলো ধরেন একটা অ্যাপার্টমেন্টের জন্য, পরবর্তীতে এটার প্রাইসটা কেমন হতে পারে যে বিক্রি করবে ধরেন কেউ? জি জি জি। তখন সেটার মূল্যটা কেমন আসতে পারে? আচ্ছা, মূল্যটা নির্ধারণ করা একটু কঠিন এখন, তারপর আমি একটু বলি। আনুমানিক যদি বলা যায়। অনুমানিক, আমরা এখানে একটা প্রজেক্ট আছে সেতু হাউজিং। হ্যাঁ, এখানে আমরা সর্বসাফল্যে 50 লাখ টাকার মতন খরচ হয়েছিল একটা ইউনিট বা 1500 স্কয়ার ফিটতে যায়। কিন্তু এটা এখন যে আমি বিক্রি করতে অলরেডি কাস্টমার 1 কোটি 20 বলতেছে। ও, এই হেঁটে। আরেকটা হলো প্রায় ডাবল। জি জি জি, এই যে মেট্রো রেলের 3 নম্বর পিলারের পশ্চিম পাশে এই প্রজেক্টটা আমাদের, ঠিক আছে? 103 নম্বর 103 নম্বরের পিলারের পশ্চিম পাশে। কিন্তু 103 নম্বর পূর্ব পাশে যদি যান, আপনি এখনই 1500 যদি কিনেন 1,40,00,000 নিচে কিনতে পারবেন না, সম্ভব না, সম্ভব না। একদম যদি লো কাজ করে তাও 1,30,00,000 দিয়ে কিনতে হবে। আর যদি আমার মতো হাই মেলিটি যদি কাজ করে তাহলে 1,40,00,000 নিচে সম্ভব না, সম্ভব না। তারপর আমাদের যেখানে অফিস, এখানে যে আমাদের এমডি সাহেব নিজে বিল্ডিং করছে, কত 60-65 লাখ টাকা ছিল, এখন ওটা 1 কোটি কত ভাই? 1,30,40 লক্ষ টাকা হয়ে গেছে। তার মানে আসলে যত দিন যায় প্রপার্টির ভ্যালু কিন্তু তত বাড়ে। কোথাও আসলে এমন হয়নি যে প্রপার্টির ভ্যালু কমে গেছে। হ্যাঁ, খাস করে এটা দিয়া বাড়ি, কিন্তু এটা অন্য ধরনের। এখানে যে আপনি আমাদের যে ভিডিওটা করলেন মাবরুর টাওয়ার, ওই যে মেট্রো হাউজিং সোসাইটিতে, যে আমরা এখন আগে যা বিক্রি করছি প্রত্যেক শেয়ার 10 লাখ টাকা করে কাস্টমার কিনে নিচ্ছে, কারণ রিসেল হচ্ছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে। আমাদের দর্শক যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সময় নষ্ট না করে, আসলে অনেক সময় কিন্তু অনেকেই নষ্ট করে ফেলে। ভাই খুঁজতেছি, দেখতেছি, নিব, হ্যাঁ, এই সিদ্ধান্তহীনতার কারণে অনেক সময় তার সময় মতো সে আর নিতে পারছে না, পরে দামটা বেশি হয়ে যায়। অনেকেই বলে যে ভাই প্রতারিত হয়ে গেছে। এমন এক জায়গায় গিয়ে উনি ঘুরে ঘুরে গিয়ে এমন এক জায়গায় উনি ঢুকবে যেখানে দেখা যাবে যে উনি আর এখান থেকে বের হতে পারছে না। হ্যাঁ, এরকম অনেক ইস্যু হয় আসলে। তো আমি বলবো যে আসলে বিশ্বস্ততা যেমনটা দরকার, তেমনি আপনার পছন্দ সবকিছু দেখে শুনে বুঝে দাম দর হিসাব নিকাশ করে দেন। আমি একটু কথা বলে দিচ্ছি। জি জি, অবশ্যই। ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমাদের এখানে যে লোকেশনটা আছে, আসলে এই লোকেশনটা একসময় আপনাদের হাতে টাকা থাকবে, কিন্তু এরকম নাইস একটা লোকেশন পাবে না। হ্যাঁ, আমাদের মেট্রো স্টেশন, তৃতীয় স্টেশন, সেন্ট্রাল স্টেশনের পশ্চিম পাশে আমরা যে প্রজেক্ট, আমাদের লোকেশন, আপনি এখন আমরা যে রেটে দিব, পূর্ব পাশে গেলে আসলে ডাবল রেট এখনই লাগবে। এক্স্যাক্টলি। কাজে আমরা কন্টিনিউ প্রজেক্ট করার কারণে আমাদের এখন রেটটা অনেক কম পড়তেছে। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই কেউ যদি ইন্টারেস্ট থাকেন আমাদের এরকম সুন্দর একটা লোকেশনে, অবশ্যই চলে আসেন, দ্রুত চলে আসেন। আর আসলেই আমরা একটু কম রেটে দিয়ে দেবো আপনাদের। দেখেন, অনেকজনের ডিউসিস থাকতে চায়, কিন্তু ভাড়া বা কিনতে গেলে অনেক টাকা পারে না। কিন্তু আমাদের এখানে ডিউসিসের ফিল, উত্তরা ফিল দুইটাই পাবে। এখান থেকে দেখেন এই যে এমএসটিআই কলেজ, সেটাই ইউনিভার্সিটি, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিউপি, এপাশে বিউপি রয়েছে, এমআইএসটি আছে। হ্যাঁ, তারপর এই যে ক্যান্স গার্লস স্কুলটা, এখান থেকে হেঁটে গেলেও 5 মিনিট লাগবে না। যদি মনে হয় আমার গাড়ি লাগবে না, আমি হেঁটে যাবো, হ্যাঁ, বা বাচ্চা কাচ্চারা হেঁটে যাবে, সুন্দর ওয়াকওয়ে রাস্তা আছে, হেঁটে চলে যেতে পারবে স্কুলে। মানে এত সুন্দর, মানে ডিউসিস এর ফিল এখান থেকে বুক করতে পারবে। ওকে ওকে, সিএসডি তে বাজার করতে যাবে, এখান থেকে হেঁটে গেলেও 10 মিনিট লাগবে না। এই যে এই
এই লোকেশন থেকে সিএসডিতে যেতে মাত্র আপনার 10 মিনিট লাগবে। এক্স্যাক্টলি। তো আনোয়ার ভাই, মুসা ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের ভিউয়ারদেরকেও ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।